আজকে জনশক্তি নিউজের পক্ষ থেকে বিশ্বনাথ ঘোষে এসে পৌঁছে গেছি আমরা চাকদা 10 নম্বর ওয়ার্ডে মাঠপাড়া যে আছে সেখানে এক বিরাট পথসভা আর নয় সে বিজেপির পক্ষ থেকে আজকে করা হচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন নেতৃত্ব, এখানে তার মধ্যে রয়েছেন শ্যামল বিশ্বাস মহাশয়, রয়েছেন আমাদের আরও যারা নেতৃত্ব রয়েছেন। বঙ্কিমবাবুকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যারা রয়েছেন তাদের মধ্যে থেকে, এবং বিবেকানন্দের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুধু জিজ্ঞেস করব দাদা, আজকে স্বামীজির 158তম জন্মদিন। সেই জন্মদিন মানে হচ্ছে স্বামীজির জন্মদিন মানে হচ্ছে বিশ্ব যুব দিবস। এই যুব দিবসে আমরা পশ্চিমবাংলার যুবকদেরকে আমরা চেতনা দিতে চাই, তাদের বোঝাতে চাই পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে এই সরকারটা অন্যায় কিছু আপোষ করে চলছে। সেই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য, প্রতিবাদ করবার জন্য, সমস্ত যুবদেরকে উজ্জীবিত করবার জন্য আজকে আমরা এই পথসভাটা করছি। এখানে আর কে আসবেন এবং উপস্থিত কারা কারা থাকবেন? ইতিমধ্যে আমাদের মধ্যে এসছেন বাংলা সোনার, ভারতের সোনার মেয়ে জ্যোতির্ময়ী শিকদার, এবং আসবেন হচ্ছে প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী বঙ্কিম ঘোষ, এবং আসবেন হচ্ছে আমাদের অশোক চক্রবর্তী জেলা সভাপতি ভাস্কর ঘোষ এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। আপনার নামটা? শ্যামল বিশ্বাস, সভাপতি চাকদা শহর মণ্ডল। আমরা দিদিকে পেয়েছি। দিদি, আপনাকে জিজ্ঞেস করবো যে আজকে এখানে যে পথসভা হচ্ছে, আমাদের সব জায়গায় পথসভা হচ্ছে তৃণমূলকে উৎখাত করা, অন্যায় তৃণমূলকে হাঁটাতে হবে। 2021-এ পদ্মফুল ফোটাতে হবে, বিজেপি সরকার আনতে হবে, সোনার বাংলা গড়তে হবে, মহিলাদের নিরাপত্তা দিতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সুশাসন দিতে হবে প্রত্যেকটা মানুষকে। তার জন্যই পথসভা আজকে। আমি হচ্ছে জ্যোতির্ময়ী শিকদার, আমি স্টেট কমিটিতে। আমরা জানতে পারলাম এবং আপনাকে দেখালাম যে এখানে বিভিন্ন নেতৃত্ব পার্টি যারা বিজেপি যারা আছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত বঙ্কিমবাবু এখনও আসতে পারেননি। বাদবাকি যারা নেতৃত্ব আছেন চাকদা শুধু নয়, নদিয়া জেলার বিভিন্ন জায়গার বিভিন্ন নেতৃত্বরা এখানে এসে পৌঁছেছেন। জনশক্তি নিউজ, বিশ্বনাথ ঘোষ। এবং আপনারা দেখছেন যে এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে, প্রচুর মানুষের, এখানে কয়েকশো মানুষ এখানে এসে হাজির হয়েছেন। মহিলা থেকে বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জনশক্তি নিউজের পক্ষ থেকে, এবং ডাইরেক্ট আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষ এখানে এসে পৌঁছেছেন। 158তম জন্মদিন। উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। ছোট থেকে তিনি খুব দুরন্ত ছিলেন। ছোটবেলায় ওনার নাম ছিল বিলে, আর একটা নাম ছিল, সেটা হচ্ছে নরেন্দ্র। ধীরে ধীরে উনি বড় হন,